হ্যালো পার্টিরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমাদের একটা হট করে প্ল্যান বেরোলো, মানে ঘুমিন উঠিও নাই, হঠাৎ করে প্ল্যান। আমাদের জানো তো, যা হয় হঠাৎ করে প্ল্যান হয়। তো হঠাৎ করে দুর্গাপুরে শুনলাম 97 অক্সের তরফ থেকে জেস ফিল্মস আসছে, বুঝতে পারলে? তো জেস ফিল্মকে দেখা করবার জন্য রোহন বলছে চলো। তো ছেলেটা বিক্রি করে দিনছে গাড়ি। তো কি বলবো, এত অবস্থা ওর খারাপ, এত অবস্থা ওর খারাপ, মানে তো সীমাবদ্ধর বাইরে। আমার ঘুম থেকে ছেলেটা উঠিয়ে নিয়ে এলো, ছেলেটার সঙ্গে দেখা হোক একবার। এত গাল দেবো, মানে কিছু বলার নাই। ঘুম থেকে উঠিয়ে নিয়ে এলো, ফের আমার হাতে লেগে আছে, তাও বললাম যে আমাকে নিয়ে এলো, রিসিভ করো, কিন্তু শুনলেক না। তারপর আমাকে এইখান থেকে পাঁচড়া অবধি ডেকে নিয়ে এলো, পাঁচড়া থেকে ডেকে ওরকম পাত্তা নাই। মানে কি বলবো বুঝালো, হট করে প্ল্যান। তো চলো, ভালো এনজয় হবে, ভালো মস্তি হবে, অনেক সব আসবে, সুপার বাইক আসবে, জেস ফিল্ম আসবে, দেখো এনজয় করো, চলো আগে বাড়ো। হ্যালো পার্টিরা, প্রথম কথা হলো যে ঘর থেকে ব্লগটা বানানো গেল না, কারণ আমাদের যা হয় হঠাৎই প্ল্যান হয়, তোমরা জানো ভালো করেই। তো হঠাৎ প্ল্যান হলো, হঠাৎ বেরিয়ে গেলাম, তারপরে হঠাৎ মনে পড়লো হঠাৎ ব্লগ বানাইতে হবে, মানে সব কিছু হঠাৎ হঠাৎ হলো। তো দেখো তারপরে সিঙ্গলা যা হবে, দেখো তুমি তো জানো হঠাৎ হঠাৎ যা হয়, তো আগে থেকে বলে লাভ নেই, যা হবে তোমাদেরকে দেখিয়ে যাবো, তোমরা দেখতে পাবে। এখন আপাতত নাস্তা করছি, নাস্তা করে নিই, তারপরে বাকি কথা পরে বলছি। পার্টিরা ফাইনালি পৌঁছে গেলাম পাঁচড়া। এরপর একটু টিফিন করব, টিফিন করে তারপর যাব দুর্গাপুর। এই ছেলেটাকে দেখো, এই ছেলেটাকে চিনতে পারছো কিনা দেখো, এই ছেলেটার জন্য আমাকে আজকে এত কষ্ট করতে হলো, এত কষ্ট করতে হলো। আমি কি করব গাইস, আমি তো বাইকটা সেল করে দিয়েছি, তোমরা সবাই জানো। তো আমি এইখান অবধি গোলামের সাথে এসেছি, গোলাম ছেড়ে আমাকে চলে গিয়েছে এইখানে। এবারে আমি যাই কি করে, মানে কি বলবো, সীমাবদ্ধর বাইরে অবস্থা করে দিল। মানে ছেলেটাকে ক্যামেরাটা খালি বন্ধ, এত গাল দেবো মানে সীমা। পার্টিরা ফাইনালি টিফিন করা হয়ে গেল। টিফিন করার পর আমাদের, তুমি তো জানো ভালো করে, গাড়ি মাড়ি আমিও সেল করে দিয়েছি, আর আমাদের রোহন ভাইও গাড়ি সেল করে দিয়েছি। আমাদের এত খারাপ অবস্থা যে আমি 200 দিকে আর 150 দিকে আমরা এই বাইকটাতে লাস্টে দেখছি। মানে বুঝতে পারছো কি অবস্থা হয়ে গেছে আমাদের। তবে শীঘ্রই চাপ লিও না, রোহন ভাই একটা সারপ্রাইজ দেবে। আর আমি তো, তুমি তো জানো ভালো করে, তোমরা সাপোর্টে থাকলে পরে তো আসমান ছুঁয়ে দেবো, তার লেগে হচ্ছে না। তো একটু দেরি লাগবে, মানে বুঝতেই পারছো ফ্যামিলি ম্যান হয়ে গেছি দুজনাতেই। হ্যাঁ, এই কদিন পর বাপ হবে, বুঝতে পারলে? তো বুঝেই লাও, ব্যাপারটা আস্তে আস্তে হবে, সব হবে। তো চলো এগোনো যাক। গাড়িটা হালকা করে ধুয়ে নিলাম, তো এগোনো যাক, তারপরে দেখা যাক যে কি হচ্ছে না হচ্ছে, তারপরে দেখতে পাবে। সব ভালো হবে, এনজয় হবে, সব হবে। দেখো খালি ব্লগটা আজকে দেখো, আজকের ব্লগটা খালি দেখে লাগবে, স্কিপ করবে না, দেখে লাও। সব বেরিয়ে গেছি আমরা, দুজনাতে গেছি, রোহন ড্রাইভ করছে, আমরা গেছি। আরও সবাই জয়েন করবে আমাদেরকে, প্রায় 5 বছরে জয়েন করবে। আপাতত এইটুকুই আপডেট। তো বাকিটা পরের কথা পরে বলছি। সবাই এসো, এনজয় হবে, দেখো সবাই দেখো, খাস করে এই ব্লগটা মিস করো না, দেখো আজকে ভালো রকম সুপার বাইক দেখাবো তোমাদেরকে, বুঝতে পারলে? তো ব্লগটা খালি দেখো। এই যেমন অবস্থা যে আমরা অফরোড পর্যন্ত করছি, বুঝতে পারছো? খালি দেখে নাও, মাহল দেখে নাও, অফরোড পর্যন্ত করতে হচ্ছে, মানে এমন অবস্থা। জাহাজটা দেখে নাও। পার্টিরা আমরা পেট্রোল পাম্পে সব দাঁড়িয়েছি, কিছু ছেলে আমাদেরকে জয়েন করেছে। আমরা আরসি থেকে ফের শিফট করে গেলাম R15-এ। বুঝতেই পারছো আমাদের ব্যাপার স্যাপারই আলাদা। আমরা হলাম, আর কি বলবো তোমাদেরকে, তোমরা বুঝেই লাও। পেট্রোল পাম্পে পেট্রোল হচ্ছে, পেট্রোল ভরার পর সিধা যাবো। এখনও খোঁজ খবর নিলাম, এখনও জেএস পাজি আসে নাই। সবাই আস্তে আস্তে ঢুকছে, আমরাও আস্তে আস্তে ঢুকছি। তো বাকিটা দেখো। लाइन अप ये देखो, ZX-10R BMW बाजी का कार है। ये देखो लाइन अप देख लो।
এসছে আমাদিকে যা কষ্ট হলো খালি আমরাই জানি তো ফুল ইঞ্জয় বিশাল ক্রেজ বিশাল পার্টিরা তোমাকে বলে দিচ্ছি খালি বাইকের লাইন আপটা দেখো বাইকের লাইন আপটা দেখো কি বাইক দাঁড়িয়ে আছে লাইন আপটা দেখো আচ্ছা পাচ্ছ না দিস ইজ স্ট্রিট ফাইটার Z900 ZS টেনার ওল্ড মডেল Z900 আমাদের ইন্ডিয়ান লাভ জিটি আচ্ছা কার থেকে রকেট রকেট এদিকে এর নাম জিজ্ঞাসা করতে হবে না তোমাদেরকে গাইস এটা দেখো এটা এটার নাম বললাম না তোমরা কমেন্ট করো আর এরই বড় ভাই এটা দেখো এটা এইগুলোর নাম তোমরা কমেন্ট করো ঠিক আছে আমরা বললাম না নাম কমেন্ট করো দিস ইজ ওল্ড SF and this is 6R 10R old model ta na this is 10R old model this is Benelli Z900 Benelli this is Aprilia Benelli আমাদের রোহন ভাই নেবে Benelli খুব জলদি and এটা দেখো এটা যেটা আমি চালিয়ে বিক্রি করে দিলাম চিনতে পারছো যেটা আমি এর আগেই সেল করলাম এই মালটা দিস ইজ আমার বাইক মানে আমার বাইক বলা যাবে না এটা আমি নেব এটা প্ল্যান করে তোমাদের বলে দিলাম এই ভিডিওতে ঝেড়ে দাবিন সাবস্ক্রাইব করো এই বাইকটা চলে আসবে খুব জলদি এই কালারটাই আগেও দেখো গাইস মনে হয় জিএস পাজি চলে এসেছে মনে হয় দেখা যাক কে বটে জিএস পাজি না কে বটে দেখা যাক साउंड सिस्टम में जो भैया है एक्स्ट्रा माइक उनको दीजिए हाय भाई দাদা র‍্যাপ একবার র‍্যাপ চলো হয়ে গেছে পার্টিরা তো আমরা জেএস পাজিকে আনতে গেছি জেএস পাজির জন্য আমরা আবার লাইন আপ চালু করবো জেএস পাজিকে আনতে গেছি জেএস পাজি আসছে দেখো দেখো জেএস পাজি পাজি তো জেএস পাজির সঙ্গে দেখা করলাম এই দেখো জেএস পাজি এটা ঘুরিয়ে ফটো তোলা ক্যাপচার করতে বললাম ক্যাপচার করে স্কিপ লাইক সাপোর্টিং এন্ড বাইক সাবস্ক্রাইব करने का হ্যালো পার্টিরা এরপরে ভিডিওটা এন্ড করতে পারি নাই কারণ এত থুকে গিয়েছিলাম মানে এত হয়রানি হয়েছে যে ভিডিওটা এন্ড করতেই পারি নাই রাতও হয়ে গেছিলো আসতে ভিডিওটা ভালো করে আসতেও না প্রায় 7টা 8টার সময় ঘর ঢুকেছি তো অনেক রাত হয়ে গেছিলো ওই জন্য আর ভিডিওটা করি নাই তো এন্ডের জন্যে এই ভিডিওটা করলাম তো নেক্সট পার্ট আবার দেখি কী নিয়ে ব্লগ বানাবো তো অবশ্যই পাশে থেকো অ্যান্ড লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড যে যেমন পারো কমেন্ট করো